फ्रेंड्स गुड मॉर्निंग आबार एक ब्लग निये तोमादेर सामने चले आसलाम। एखन जाच्छि घुरते एंगेजमेंट आछे आमार हाजबेंडेर भाग्निर मेয়ের एंगेजमेंट आछे सेखाने जाच्छि। तो चलो कोथाय कोथाय जाच्छि कि करछि सबই तोमादेर देखाबो, देखते थाको भिडियोटा। ठीक आछे। अरे बाबा की रोद, प्रचंड रोद। लेट हो गए जानो, एकटाओ टोटो एखान থেকে তো ভেতর থেকে টোটো পাওয়া যায় না, এখন হেঁটে হেঁটে যেতে হবে। তো চলো যাই, তারপরে বাস ধরতে হবে। ওকে বাই বাই, দেখতে থাকো। দেখো এই দেখো রিলেটিভের বাড়িতে চলে এসেছি। ওদের বাড়িটা না এত সুন্দর, মানে স্টুডিওর মতন বাড়িটা এত সুন্দর বানিয়েছে। আর আমি তো চুপে চাপে ভিডিও করি, সবাইকে দেখায় না, একটু একটু করে কোনো রকমে ভিডিও করেছি। মানে আমি তো আমার তো কেউ জানেই না যে আমি ভিডিও করি। আর হচ্ছে মানে এটার হচ্ছে শ্রেয়ার হচ্ছে এই যে শ্রেয়া এর হচ্ছে এঙ্গেজমেন্ট। হ্যাঁ ওর এঙ্গেজমেন্ট, ওর হাজব্যান্ডটা খুব সুন্দর হয়েছে, বড় বিজনেসম্যান, মল ফল আছে, প্রচুর বড় লোক, বিয়ে ঠিক হয়েছে, খুব সুন্দর। তাই হচ্ছে চুপে চাপে আমি ভিডিও করছি এগুলো। এঙ্গেজমেন্ট পার্টিতে চলে এসেছি। ওই কি খুব সাজিয়েছে ফটো তুলবো না, হচ্ছে কোথায় হচ্ছে সঙ্গীত ফঙ্গীত অনুষ্ঠান হবে এখানে ছিলাম না, চলে এসেছিলাম। তো ওগুলোর ওই জন্য কোনো ফটো তুলিনি, বাট কোথায় এঙ্গেজমেন্টটা ওই পুচকিটা আমাকে দেখাচ্ছিল যে চলো কোথায় আমি ডান্স করবো, চলো দেখো। বাহ খুব সুন্দর সাজিয়েছে তো রে। ও নিয়ে এসেছিল এখানে ওর ডান্স দেখা, কোথায় ডান্স করছে তো ভিডিও করছিস জন্য। দারুণ লাগছে। ওয়াও, না না হতে হবে না, তোকে খুব সুন্দর সাজিয়েছে। দৌড়ে এদিকে আসতে হবে, ওকে দৌড়ে এদিকে যেতে হবে, অনেক দূর যেতে হবে। ঠাকুরঘরটা এত সুন্দর করেছে না, আমি একটু ভিডিও করেছি তাই ঠাকুরঘরটা খুব পছন্দ হয়েছে। আর বাথরুমটা, আরে বাথটব রে, সুন্দর বাথটব টপ দিয়ে বাথরুম আমার এত পছন্দ হয়েছে। তারপরে চলে আসলাম আমার ফ্ল্যাটে বহুদিন আসেনি দেখে জানো, এসে দেখছি ডাস্টবিনে দুটো পায়রার বাচ্চা, পুরো পায়রা ডাস্টবিনের মধ্যে বাচ্চা পেড়ে দিয়েছে। কি অবস্থা! আমার তো দেখে এত হাসি জানো, চিমনির পাইপের মধ্যে ওরা বাসা করে দিচ্ছে। মানে এখানে খুব পায়রার উৎপাত, প্রচণ্ড পায়রার উৎপাত। দেখবি ওর, এই দেখো ওর মাটা আবার এসছে, ওর মা এসে বাচ্চাদের পাহারা দিচ্ছে। মানে কি বলবো, কি সুন্দর বাচ্চা দুটো, আর জায়গা পায়নি ডাস্টবিনের মধ্যে। এই দেখো এই চিমনির মধ্যে যেন বাসা করে দেয়। এই ফুটোটা বন্ধ করে রাখি, বালতি দিয়ে বন্ধ করে রেখেছি, এখন আর ঢুকতে পারে না, এই চিমনির মধ্যে বাসা করে দেয়, চিমনির পাইপের মধ্যে। এই দেখো সাইডে চলে এসেছি, এখানে একটা দিন কাটিয়ে এবার হচ্ছে মায়ের বাড়ি যাব, মায়ের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। তো এখানে ওই জন্য একটা দিন থেকে গেলাম, এবার চলে যাব মায়ের বাড়ি। এই জানলাটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসে। এই দেখো রেডি হয়ে গেলাম স্নান টান করে, এবার মায়ের বাড়ি চলে যাব। মায়ের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো চলো থাকি না কি করি এখনও ঠিক করিনি, তবে মা তো জোর করে রেখেই দিল। এই দেখো আমার দাদার ছেলে, দাদার ছেলে মেয়ে, হ্যাঁ মস্তি করছে, খেলাধুলা দেখছিস হ্যাং করতে শুরু করেছে। আর আমি বসে বসে মায়ের সাথে গল্প করছি, আর মা আমার জন্য চা বানাচ্ছে। মা তো মাই হয় তাই না বলো। আমি আরামসে বসে আছি, প্রতিদিন আমি নিজে হাতে চা বানিয়ে খাই, আর এখন আমাকে মা চা বানিয়ে দিচ্ছে। হ্যাঁ কি ভালো বলো, এরকম লাইফটা যদি থাকতো। এই দেখো আমার মা আমাকে চা বানিয়ে দিচ্ছে। চা খেয়ে শুধু বসে বসে গল্প 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 করো। এবার চাটা খাওয়া হয়ে গেলে পাশে আমার দিদির বাড়ি, এই দিদির বাড়ি চলে আসলাম, গল্প করছি আর প্ল্যান করছি বিকেলে মার্কেট যাবো, এই গল্প করছি। নিয়ে চলে গেছিলাম মার্কেটে আমার আর একটা দিদির দোকান আছে, এই যে দোকান আছে আর একটা দিদি। তো দিদি জামাইবাবু কেউ ছিল না, দিদির ছেলে ছিল। তো ওইটাই আমরা সব গল্প করছি, দুই দিদি মিলে, আর দিদির ছেলের সাথে গল্প করছি। দাঁড়াও দিদির ছেলেটাকে দেখবে, ওর একটুখানি ভিডিও করেছি, ও তো লজ্জা পাই। আর আমি এই দেখো এটা হচ্ছে আমার দিদির ছেলে। তো দিদির ছেলের সাথে আমি গল্প করছি।